ছেড়ে দাও আমাদের। কথা না বলে চুপচাপ চল। ছাড়ো, ছেড়ে দাও আমাদের। আমার প্রিয় মালিকা, আপনার সেবার জন্য 4 জন মেয়েকে হাজির করা হয়েছে। খুব ভালো। আমার অমরত্বের জন্য এমনই সব সুন্দরী মেয়েদের প্রয়োজন। এক এক করে তৈরি করো, যাও। কি হয়ে গেল আমার মেয়ের? কি হয়ে গেল? হে খোদা, এরকম কেন হলো? তোমাদের শয়তানি বুড়ি পাঠিয়েছে, তাই না? তোমরা আবার এসেছো আমাদের মেয়েদেরকে নিয়ে যেতে? মনে রেখো, উপরওয়ালা তোমাদের কোনোদিনই ক্ষমা করবে না। আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি তাজ। হ্যাঁ, সে অবন্তিপুরের শেহজাদা তাজ। তাজ? অবন্তিপুরের শেহজাদা? শেহজাদা তাজ শয়তানি বুড়ির জালেমার জন্য আমরা শেষ হয়ে যাচ্ছি। সে আসে আর গ্রামের সব যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যায়। যদি জালেমা আপনাদের উপর এতই অত্যাচার করে আর এর মোকাবেলা যদি নাই করতে পারেন, তাহলে চলে যাচ্ছেন না কেন? কোথাও যেতে পারবো না আমরা। কেন? ওর পাহারাদার জিন আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। তাছাড়া সে শেহজাদি আফসানাকেও অপহরণ করেছে। এখন আমরা যদি রাজ্যত্যাগের চেষ্টাও করি, তাহলে শেহজাদির সাথে খুব খারাপ হবে। তাজ, তুমি কি আমাদের জালেমার অত্যাচার থেকে বাঁচাতে পারবে? আমি চেষ্টা করব। হ্যাঁ, আমরা চেষ্টা করব, আর আমাদের চেষ্টা কখনো বৃথা যাবে না। কিছু একটা করো শেহজাদা, আমাদের মেয়েদের বাঁচাও। এই জালিমা কোথায় থাকে? আসুন আসুন, আমি আপনাকে দেখাচ্ছি, আসুন। ওই যে ওই পাহাড়ের উপর জালেমার প্রাসাদ। এরপর রাজপুত্র এবং তার বন্ধু সেই পাহাড়ের দিকে এগিয়ে যায়। তাজ, ওই নগরী তো জালিমার সম্প্রদায়, তাই না? হ্যাঁ। তাহলে জালিমা নিজের সম্প্রদায়ের মেয়েদের তুলে নিয়ে যায়? হ্যাঁ। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। জালিমা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে কেন ধরে নিয়ে যায়, তাও নিজের সম্প্রদায়ের? ওটা ওর মহলে পৌঁছলেই বুঝতে পারবো। রাজপুত্র এবং তার বন্ধু জালিমা বুড়ির প্রাসাদের কাছে চলে আসে। এদিকে বুড়ির ইশারায় জাদুর মাধ্যমে সে একটা মেয়েকে উঁচু আসনে শুইয়ে দেয়। ছেড়ে দাও বলছি। না, এভাবে আর কাজ হবে না। অচেতন না করলে শীতল মাছের মতো তরপাতেই থাকবে। আমি আমার নিজের চোখের সামনে এই অন্যায় হতে দেব না। মেয়েদেরকে ছেড়ে দাও বলছি। তুমি যদি বেঁচে থাকতে চাও, তাহলে মেয়েদেরকে ছেড়ে দাও। আর যদি আমি এটি না করি, তবে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমার শক্তি সম্পর্কে জানো না তুমি? এদের রক্তে গোসল করে আমার জাদু শক্তি দিয়ে এদের দেহকে আমি শূন্যে ভাসিয়ে দেই। বাঁচাও তাজ, এই জালেমার হাত থেকে আমাদের তুমি রক্ষা করো। জালেমা, তুমি এই মেয়েদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দেব। আর কখনো কোনো মেয়েকেই মারবো না, আর এরপর কোনো মেয়ের রক্ত ছড়াবো না। কিন্তু আমার একটা শর্ত আছে। তাজ, ওর কথা বিশ্বাস করো না। ও আমাদের অন্য কোনো ঝামেলায় ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, কি করতে হবে আমাকে? তোমার কি শর্ত? আমাকে ওই পানি এনে দাও, যা আমাকে অমর করে রাখবে। আমাকে দেখো তাজ, আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমার বয়স 300 বছরেরও বেশি? 7 দিনের মধ্যে আমাকে পবিত্র পানি এনে দাও। আমি ওয়াদা করছি আর কোনো মেয়েকে মারবো না, আর কখনো কারোর রক্ত ছড়াবো না। ওয়াদা। ওই বিশেষ পানি পাবো কোথায়? তুমি এই রাজপ্রাসাদের উত্তর দিকে যাবে, তারপর একটা জঙ্গল পার করে 2 পাহাড়ের মধ্য দিয়ে যাবে। সেখানে একটা পাহাড়ি দরজা পাবে। ওই দরজা পার করলেই তুমি পরিস্থানের সীমানায় পৌঁছে যাবে। ওখান থেকে তুমি পবিত্র পানি সংগ্রহের উপায় পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি নিজে কেন যাচ্ছ না পবিত্র পানি আনতে? তাজ, আমি অমরত্ব চাই, মৃত্যু না। আজ পর্যন্ত যারাই পবিত্র পানি আনতে গেছে, জীবিত ফেরেনি, বুঝেছো? চিন্তা করো না, আমি 7 দিনের মধ্যেই পবিত্র পানি নিয়ে ফিরে আসবো। চলো ফুয়াদ। পরীর মতো দেখতে সুন্দরী মেয়েটি কে? কোথায়? উপরে দেখো। আরে, এ যে সত্যি পরি। হ্যাঁ, আমি সত্যি পড়ি। পরিস্তানের সাদা পড়ি আমি। তুমি আল্লাহর প্রিয় বান্দা তাজ, তাই না?
প্রিয় বান্দা কিনা জানি না, তবে অন্তরে খোদার ভীরুতা আছে। আরও আমার বন্ধু ফুয়াদ। তাজ, ওকে পরিস্থানের কথা জিজ্ঞাসা করো। তোমরা পরিস্থানে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি আমাদের সাহায্য করবে? পরিস্থান মানুষের জন্য নয় তাজ, তারপরও তুমি আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আমি তোমার হয়ে পরিমাতার কাছে সাহায্য প্রার্থনা করব। উনি নিশ্চয়ই সদয় হবেন। তুমি আমাদের সঙ্গে নেবে? এসো, এসো আমার সঙ্গে। পরিলোকে যাওয়ার সহজ রাস্তা আমার জানা আছে। তারপর সাদা পরি ওদের নিয়ে অদৃশ্য হয়ে যায়। 2 দিন আছে ওই পবিত্র পানি আনার জন্য, শুধু 2 দিন। যদি এই 2 দিনের মধ্যে তাজ পবিত্র পানি নিয়ে না আসে, তাহলে তোমাদের অবস্থাও আগের মেয়েদের মতোই হবে। 2 দিন পর নয়, আজই নিয়ে এসেছি। ওই তো আমার পবিত্র পানি চলে এসেছে। জালিমা পাগল প্রায় হয়ে যায়। সিংহাসন থেকে উঠে রাজপুত্রের হাত থেকে পানির পাত্র নিয়ে খেতে শুরু করে। তুমি এই মেয়েদের ছেড়ে দেওয়ার ওয়াদা করেছিলে, ওদের ছেড়ে দেওয়ার হুকুম দাও। কি বললে তুমি? মেয়েদের সারার হুকুম দেব? আমি কাউকে সারব না। কিন্তু তুমি আমার কাছে ওয়াদা করেছিলে। তুমি বোকা মানুষ, আমি হস্তি শয়তান। আমাদের না হয় কোনো মানা, না হয় কোনো পূরণ করা। তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, আর ধোঁকাবাজদের আমি কখনো ছাড়ি না। তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি জানো যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে এরা সবাই মরে যাবে, আর তারপর শাহজাদা তাজ, এ নাও তোমার পবিত্র পানি। তবে সাবধান, যদি এর 1 ফোঁটাও মাটিতে পড়ে তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। জালিমাপুরি, এখন দেখো এর 1 ফোঁটার কি ক্ষমতা। আর জালিমা বুড়ি চিৎকার করে ওঠে। না! বুড়ির শরীরে আগুন ধরে যায় আর অদৃশ্য হয়ে যায় শয়তানের দাসেরা। আর মহল একটু একটু করে ভেঙে পড়তে থাকে। তাজ, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, মহল ধসে পড়বে। মেয়েরা দ্রুত চালো। তারপর মেয়েদের নিয়ে রাজপুত্র বাইরে বেরিয়ে আসে। আর ওরা বাইরে বেরোতেই একটা টিয়া পাখি বেরিয়ে আসে ভেতর থেকে। মুহূর্তেই মহল ধুলোর সাথে মিলিয়ে যায়। শুক্রান তাজ, শুক্রান। ওই জালেমা বুড়িকে কিছুতেই শেষ করা যাচ্ছিল না। আজ তোমার কারণে অসাধ্য সাধন হয়েছে। তোমরা আমায় বলে গেলে? এ কি? এই যে শাহজাদি আফসানার কণ্ঠ। হ্যাঁ মেয়েরা, আমি তোমাদের শাহজাদি। সব ওই জালেমা বুড়ির কারসাজি। ওর কারণে আজ আমি পাখি। চলুন এখন রাজ্যে ফেরা যাক। ওদের সবার বাবা মাই পথ চেয়ে বসে আছে। মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে। চলো সবাই। এদিকে যখনই রাজপুত্র মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিল, শাহজাদি আবারও তার মানুষ রূপ ফিরে পেল। যাক, আমাদের আশা খোদা পূর্ণ করেছে। চলো এবার মহলে ফিরে যাই।